5 আগস্টের পরে কোটি কোটি টাকার মালিক, বাড়িতে 5 তলা বিল্ডিং করতেছে। সেনা ক্যাম্পে অভিযোগ দিছি, আমি থানাতে দিছি, কোর্টে মামলা করছি। এখন আমি আমার ন্যায্য বিচার চাই প্রশাসনের কাছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আমার বিষয়টা আপনারা দেখবেন। আর্মি ধরে তার বিচারে দিচ্ছে, বালিয়াকান্দির বিএনপির সেক্রেটারি ধরে মারছে তার পোলা। সেনা ক্যাম্পে কাগজ, ওর বিরুদ্ধে কাগজ জমা দিছি, অভিযোগ জমা দিছি। আপনার সাথেই লাগছে কি নিয়ে সেটা বলেন। আমার সাথে লাগছে, সে তাকে টাকা দিতে হবে 10 লাখ, অন্য কিচ্ছু না। আমাদের বালিয়াকান্দিতে আমার বাড়ি ছাড়া আর কোনো জায়গা নেই, আশেপাশে কোথাও জায়গা নেই, কোনো দোকানপাট নেই। অতএব তার সাথে গ্যাঞ্জাম লাগার কিছুই নাই। তাকে টাকা দিতে হবে, দেশে আসলেই তাকে টাকা দিতে হবে। কিসের টাকা দিব আমি দেশে আসে থাকি 1 মাস কি 1.5 মাস, এর উপরে থাকি না। আটকানোর পরে ওর কাছে চাঁদা দাবি করে এবং অস্বীকার করার কারণে ওকে এলোপাতারি ইচ্ছে মতো পিটায়। এবং আমি যেটা নিজের চোখে দেখছি, পিটাতে পিটাতে হাসপাতাল ভিড়ের মধ্যে নিয়ে গেছি। এবং আমি যখন বুঝতে পারলাম যে আমার গায়ের লোম এসেছে, যখন বুঝতে পারলাম যে আমার স্বামীকে মেরে ফেলার উদ্দেশ্য এরকম থাকতে পারে, তখন আমি তাকে তার মুখ দেখতে আমার ঘৃণা করে, কিন্তু তার আমি পাও চড়াই দিচ্ছি, মামা এবার কেমন আমার স্বামীকে ছেড়ে দেখ। পুলিশ দাঁড়ায় রয়েছে, পুলিশ হুমকি দিচ্ছে তার ছেলে যে যদি এর এখনই না আটকান 10টা মামলা দিবেন, 10টা মামলা দিয়ে তাকে আটকাই দিবেন, তার বিদেশ যাওয়া আটকাই দিবেন। যদি তা না করেন তাহলে পরে আমাদের কাছে ছেড়ে দেন, আমরা হচ্ছে গিয়ে তাকে বিএনপির গোলাপান দিয়ে আমরা উঠাই নিয়ে যাবো। সিসি ক্যামেরার ফুটেজ সব ওখান থেকে কেড়ে নিয়ে গেছে এবং সেই দোকানদারের উপর নির্যাতন করছে। আমি শুনছি, আমি দেখি নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা ওটা দ্রুত ওটা দেখেন, বিচারের আওতায় দেখা হইলে 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, এইভাবে নিত। একবারে টাকা নেয়নি, 5,000 দিয়ে এলাকার সম্পর্ক হিসাবে। এবার হলো বেশি করে চাইছে, এবার চাইছে সব থেকে বেশি। কত? একজনে 10 লাখ চাইছে। 5 আগস্টের পরে কোটি কোটি টাকার মালিক, বাড়িতে 5 তলা বিল্ডিং করতেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ওই ইটের ভাটা করতেছে, মাছের ঘের করতেছে। তার টাকার অভাব নেই, এর টাকা কোত্থেকে আসে? আমরা বিদেশ থাকি, আমরা এত কষ্ট করি, আমাদের টাকা থাকে না, কিন্তু সে বাড়ির পর বাড়ি করতেছে, টাকার পর গাড়ি করতেছে। আপনারা একটু খোঁজ দেন, আপনারা দেখতে পাবেন। আমি পলি একটা, আমার স্বামী মাসুম শেখ, সে একজন ইতালি প্রবাসী। আমার স্বামী যখন 15ই আগস্ট দুপুর আনুমানিক 2:30টার দিকে জুমার নামাজ শেষ করে এবং হচ্ছে তার বাবা কবর জিয়ারত করে বাসায় ফিরতেছিল, তখন হাসপাতালে গেটে চুন্নু এবং তার 2 ছেলে অতর্কিত হয়, ওর পথ আটকায়, চাঁদা চায়, চাঁদা না দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে হামলা করে, মারধর করে। এই যে এগুলো এখন আপাতত হচ্ছে গিয়ে এখন চুরি হয়েছে, আরো এই সমস্ত জায়গায় ইচ্ছা মতো পিটাইছে। যখন আমি কোনো রকমের শুনতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটতেছে, আমি দৌড় দিয়ে যাচ্ছি, তখনও দেখেছি তাকে পিটাতে পিটাতে নিয়ে যাচ্ছে চুনুর ছেলে, দৌড়াই পিটাচ্ছে, পিছন দিয়ে মারতেছে এবং পুলিশ তাদের পিছনে রয়েছে।